জামালপুরে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে শুরু হয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে বিলীন হয়ে গেছে নদী তীরবর্তী ঘরবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে অনেক পরিবার ও বিভিন্ন স্থাপনা। ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। পাউবো জানায়, ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। স্থায়ী ব্যবস্থায় প্রকল্প পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তানভীর আজাদ মামুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভাঙছে যমুনা, হাহাকার বাড়ছে নদী পাড়ে। শুধু যমুনা নয়, জামালপুরের 4 উপজেলায় ভাঙছে ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, দশানী, আলাই সহ অন্যান্য নদ নদী। গত 2 সপ্তাহে ভিটেমাটি হারিয়েছেন কয়েকশো পরিবার। নদীর পেটে শত শত একর ফসলি জমি। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। এইভাবে ভাঙতে ভাঙতে স্কুল মাদ্রাসা যা কিছু আছে সবকিছু চলে গেছে নদীর বিলীনে। ঘর ভাঙ্গিয়েও তাল পাই না, মানে নদীর জায়গা। এই অবস্থা, অর্ধেক নষ্ট হয় ঘর, আর অর্ধেক আমরা ভাঙচুরকি নিয়ে যাই। আমার ভিড়াটা গেছে গা, এবং আমার পার্শ্ববর্তী আরেকটা ঘর আছে ওটাও গেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রতি বছর ভাঙন দেখা দিলেও সরকার কোনো পদক্ষেপ নেয় না। নদী শাসন ও ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। কি বুদ্ধি করবো, আমাদের কোনো বুদ্ধি নাই, আমরা সর্বহারা হয়ে গেছি। আমার কোনো বুদ্ধি নেই, আমি কি দিয়ে বুঝাম? এক কাটা মাটিও নেই। ওই ভারী দিকে পাইলিং করছে, এইটি তো পাইলিং কোনো উদ্দেশ্য নেই। এই খালি 2টা বস্তা ফেলা, আর কোনো বস্তা ফেলায় না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে 3টি প্রকল্প দাখিল করা হয়েছে। একটি প্রকল্প চলমান, আরও একটি সমীক্ষা চলছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে স্থায়ীভাবে নদী ভাঙন ঠেকানো সম্ভব হবে। আমাদের একটি প্রকল্প চলমান রয়েছে, আরও একটি সমীক্ষা প্রকল্পও আমাদের রয়েছে। এই সমীক্ষা প্রকল্প যে সকল অংশে অরক্ষিত রয়েছে, এই প্রকল্পগুলো ব্যতীত সেগুলো অংশে আমরা সুপারিশ আসলে আমরা পরবর্তীতে প্রকল্প প্রণয়ন করতে পারবো। আপাতত ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।